আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে বের হলাম, হাতে একটু বোবা ইশারায় চলতেছি পথ। তো আসলে বিকালটা উপভোগ করার জন্য আমি ঘুরতে বের হব, সেই জন্যই আর কি বের হয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি হেঁটে চলেছি সামন বেয়ে। তো উঁচু উঁচু দালান কোঠার ভিড়ে তো নিজেকে বড্ড বেমানান মনে হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ, লজ্জায় নিজেকে ঘর গৃহস্থের মতো একেবারে আব্রুতে ঢাকি নিয়ে চলে যাচ্ছি সুন্দরভাবে। তো আরেকটা মজার কথা, আমাদের গাইবান্ধা শহরে আসলে সব মেয়েরা, জোয়ান বুড়া ছোট বাচ্চা সবাই আমরা সাইকেল চালাতে পারি। এটা একটা সুন্দর দৃশ্য। তো ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে হয়ে গেল। তো দেখলেই তো তোমরা পিচ্ছি কিভাবে সাইকেল চালাইতেছে। তো আমরা এখন যাব একটা চড়ার উপর দিয়ে। তো এটা আসলে আমার কাঙ্ক্ষিত গন্তব্য নয়, এটা আর কি রোড বাই রোড, যেটাতে এই সরাটা আছে। অনেক মৎস্য চাষ করা হয় এখানে। তো এইভাবে আমরা হেঁটে হেঁটে আমাদের কাঙ্ক্ষিত স্থানে যাব। দেখো গ্রামের দৃশ্যগুলো, এটা শহর থেকে একটু গ্রামের সাইডে। দেখো কত সুন্দর সরিষা ক্ষেত, তার ধার দিয়ে বয়ে গেছে রেলপথ। এটা হচ্ছে সেই রেলপথ, কাঙ্ক্ষিত রেলপথ। দেখো আর এই যে দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট করে জাল দিয়ে ঘেরাও করা আছে, এটা হচ্ছে ধানের চারা। আসলে গ্রামের দৃশ্যগুলো এমনই হয়, কোনটা ছেড়ে কোনটা দেখাবো তার কোনো উপায় নেই। সব জায়গায় আসলে সবুজ সোনালি হয়ে গেছে আর ফুলে ফুলে হলুদ হয়ে গেছে। সেখানে আমি দাঁড়িয়ে আছি। দেখো কিরকম লাগতেছে এটা তোমরা বলো। হতভম্ব হয়ে গেছি সরিষার ফুল দেখে। তো আমি হেঁটে 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 সব দৃশ্যগুলো দেখতেছি। গাইবান্ধাও যে এত সুন্দর জায়গা আছে। তো এই যে আগাচ্ছি, দেখো এদিকে আসলে ধানের চারাগুলো খুব সুন্দর হয়ে গেছে, সবুজ গাছ গাছালি, মাঝে মাঝে ঘর বাড়ি, এই যে মুরগির একটা ফার্ম দেখা যাচ্ছে এখানে। এটাও কিন্তু সেই ছড়ায়। আসলে আমরা এখনো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারিনি। দেখো সামনের মেঠোপথ দিয়ে আমি হাঁটতেছি, এই সরিষা ফুলের ধার দিয়ে। আসলে আমি নাচতে পারি না, কিন্তু আমি মনের খুশিতে একটু গ্রাম্য স্টাইলে নিচে দেখার চেষ্টা করতেছি তোমাদেরকে। হাত পা আর কি ছুড়লাম। হ্যাঁ, তো হাত পাও ছুড়লাম। সেখানে আমার ওই শখের বেনুনিটা ঘুরাইয়া তোমাদেরকে একটু দেখাই দিব, যে দেখো আমার কত সুন্দর লম্বা লম্বা চুল। তো এটা আর খুশি আমি ধরে রাখতে পারিনি। মাঝে মাঝে একটু তাকাইতেছি, কেউ আমাকে দেখে নেয় বুঝি। ওই যে লজ্জা শরমের মাথাকে আসলে ওভাবেই করলাম, একটু বেনুনিটা নাড়াই দিয়ে চললাম। তো সামনে দেখো পাহাড়ের মতো রাস্তা এসে গেছে আমার সামনেই। সামনটাতে মনে হচ্ছে বাদের রাস্তাটা অনেক উঁচু, কিন্তু উঠতে উঠতে আসলে আমার মনে হচ্ছে দমটা ফুরিয়েই যাবে। এরকম হাঁটুতে ভর গেড়ে 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 আমি উঠে পড়তেছি। আর মনে হচ্ছে এই বুঝি আমার শেষ হয়ে গেল। হ্যাঁ, তো দেখো এক পর্যায়ে তাও কষ্ট করে উঠে আসলাম। এসে কিন্তু এই রোডটায় যখন এসে পড়লাম, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা তোমাদেরকে দেখানোর। এটা হচ্ছে আমাদের দেখো সেই কাঙ্ক্ষিত জায়গা, যেটাকে আমি একটা ছড়ার ভাষায় বলি, ওই পাড়াতে বাঁধা গাই এই পাড়াতে বান্দা, তার নাম গাইবান্ধা। এই হচ্ছে সেই আমাদের গাইবান্ধা শহরের ধার দিয়ে বয়ে যাওয়া ঘাঘট নদী, যে নদী বয়ে গিয়ে মিশে গেছে পদ্মা নদীর সাথে, যমুনা নদীর সাথে। এই সেই কাঙ্ক্ষিত নদী, তার মাথা বরাবর দেখাইয়া দিচ্ছে কত লোকজনের ভিড় সমাগম আছে এখানে। তারা দেখো ঘুরতে এসেছে আমাদের মতোই সবাই। বাঁধের ধার দিয়ে আসলে কপত কপতিরা বসে আছে গাছের ঝাড়ের নিচে। কেউ উঠে আসতেছে বাঁধ বেয়ে, কেউ আবার নেমে যাচ্ছে, এরকমই। তো আমিও দেখো এই খাড়া কাছার বেয়ে বেয়ে ধীরে ধীরে নামতেছি। এইবার মনে মনে আমার জাগ্রত হচ্ছে, এই বুঝি পড়ে যাই, এই বুঝি পড়ে যাই। এই ভাবনা চিন্তা নিয়ে মাথায় হাত বুলিয়ে আসলে আমি নিচে নেমে যাচ্ছি। না, হয়তো পড়বো না, একটু ধীরে যাই এই ভেবে ভেবে নদীর ধারে আসলে আমি নিচে নেমে যাব। হ্যাঁ, তো ভাবতেছি দুকুলটা একটু এক পলকে দেখে নেই এধার ওধার কি আছে। তো নেমে গেলাম নদীর ধারে। দেখো অবশেষে নেমে গেলাম। আর এইবারে আমার তো একটা মনে মনে খুব শখ, যে আজকে আমার শখের বিনুনি সাথে আছে। ও তো দুই চার ঘা লাড়ালাড়ি করতেই আছি।
দেখো নদীর ধার খুব সুন্দর। ওইদিকে চর পড়ে গেছে, এইদিকে ভাঙ্গার। নদীর ভাঙ্গনের খেলাটা মনে হয় নিজের জীবনের মতো, এই গড়ে এই ভাঙ্গে। তো নদী ভাঙ্গা করা জীবনটা নিয়ে আসলে কিছু সময় ঘুরে বেড়ানো, অন্যদেরকে আনন্দ দেওয়া, নিজের দুঃখ কষ্টের মাঝে আনন্দের মাঝে ঘুরে বেড়ানো, এটা একটা আসলে পরিতৃপ্তির ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, পরন্ত বিকেলের এই মেঘলা আকাশ, তাও যদিও বা শীতের দিন, দেখো নদীর ধার দুধার। আসলে তোমাদের ভালো লাগবে, এই নদীর ধার বেয়েই আসলে রেল লাইন চলে গেছে। আমাদের ভাগ্যটা ভালো, রেলটা চলে এসেছে, সেটাও দেখাতে পারলাম। আর এই দৃশ্যগুলো দেখার জন্য যদি তোমাদের মনে আকুলি বিকুলি সৃষ্টি হয়, অবশ্যই গাইবান্ধায় চলে আসবে আর এই দৃশ্যগুলো দেখবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে।